হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি মৌরি কিচেনে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের অনেক মজার একটি তরকারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি একটি প্যানে তেল গরম করে তাতে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 8-10 টুকরো চিংড়ি মাছ। মাছগুলোকে আমি খুব ভালো মতো ক্লিন করে ধুয়ে রেখেছিলাম। অ্যাড করছি স্বাদ মতো লবণ। সবগুলোকে আমি কিছুক্ষণ খুব ভালো মতো ভেজে নিব। পেঁয়াজটাও ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে, আর চিংড়ি মাছটাও খুব সুন্দর অরেঞ্জ একটি কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের বাটা 1 চা চামচ। দুটো আমি একসাথে মিক্সড করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। সবগুলো মশলা আমি আবারও কিছুক্ষণ খুব ভালো মতো কষিয়ে নিব। মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি টুকরো করে কেটে ধুয়ে নেওয়া ধুন্দুল। সবগুলো ধুন্দুল আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে। দেখুন 5 মিনিট পরে কিন্তু ধুন্দুল থেকে পানি ওঠা শুরু করেছে। ধুন্দুল থেকে প্রচুর পরিমাণ পানি ওঠে, তাই আলাদা পানি অ্যাড না করলেও হয়। আমি আবারও খুব ভালো মতো নেড়ে ঢেকে রান্না করব মিডিয়াম হিটে 10 মিনিটের মতো। দেখুন আরও পানি উঠেছে। অ্যাড করে দিচ্ছি 3টি কাঁচামরিচ মাঝখান থেকে ছিঁড়ে নেওয়া। আর একটু সেদ্ধ হবে। ঢেকে দিচ্ছি প্রপারলি রান্না না হওয়া পর্যন্ত। এ পর্যায়ে চুলার আঁচ আমি কিছুটা কমিয়ে দিচ্ছি। যেহেতু আমি কিছুটা ঝোল রাখবো, তাই আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি চুলার আঁচ বন্ধ করে ঢেকে রাখব এবং গরম গরম পরিবেশনের জন্য নিয়ে যাব। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ মজার চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের একটি রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।